আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে দারুণ একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজ এমন একটি ঘটনা নিয়ে কথা হবে যা শুধু ইতিহাসের পাতায় আটকে নেই, বরং মানুষের মনস্তত্ত্ব আর চরিত্র কিভাবে এক মুহূর্তে বদলে যেতে পারে তার এক অসাধারণ দৃষ্টান্ত। ঠিক আছে, চলুন মূল বিষয় ঢুকা যাক। আচ্ছা, মাত্র একটি সত্য কথা কি একদল ভয়ঙ্কর ডাকাতকে থামিয়ে দিতে পারে? হ্যাঁ, শুনতে একদম অবিশ্বাস্য লাগলেও আজ আমরা দেখব কিভাবে একটি ছোট্ট শিশুর অটল সত্যতা একদল দুর্ধর্ষ অপরাধীর জীবনটাকে আক্ষরিক অর্থে পুরোপুরি বদলে দিয়েছিল। প্রথমে আসা যাক বাগদাদ যাত্রার প্রেক্ষাপটে, যা ছিল মূলত জ্ঞানের সন্ধানে এক দীর্ঘ পথ চলা। ঘটনাটি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহের ছোটবেলার। জ্ঞান অর্জনের এক প্রবল তৃষ্ণা নিয়ে একটি কাফেলার সাথে বাগদাদের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। সেই দীর্ঘ এবং বেশ বিপদসংকুল যাত্রায় টিকে থাকার জন্য তো সম্পদের প্রয়োজন ছিল, আর ঠিক সেই কারণে তার মা অত্যন্ত যত্ন করে তার জামার ঠিক নিচে গুনে গুনে ৪০টি স্বর্ণমুদ্রা সেলাই করে দিয়েছিলেন, যাতে লম্বা পথে সেগুলো হারিয়ে বা চুরি হয়ে না যায়। তবে সেই ৪০টি স্বর্ণমুদ্রার চেয়েও হাজার গুণ বেশি দামি ছিল মায়ের দেওয়া একটি অমূল্য উপদেশ। মা বলেছিলেন, বাবা, যাই ঘটুক না কেন, জীবনে কখনো মিথ্যে বলো না। মায়ের এই একটি মাত্র কথা ছোট্ট আব্দুল কাদের একদম নিজের হৃদয় গেঁথে নিয়েছিলেন। আর বাড়ি ছাড়ার আগে মায়ের কাছে তিনি এক দৃঢ় বাধা করেছিলেন যে আজীবন এই উপদেশ তিনি মেনে চলবেন। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। শুরু হয় ডাকাত দলের অতর্কিত আক্রমণ। শান্তিপূর্ণ কাফেলাটি যখন আপন মনে পথ দিয়ে এগোচ্ছিল, তখন হঠাৎ একদল নিষ্ঠুর ডাকাত আক্রমণ করে বসে। তারা মানুষের সর্বস্ব লুটে নিচ্ছিল। চারপাশের পরিস্থিতি তখন চরম আতঙ্কজনক, সবাই দিকবিদিক ছুটছে। ঠিক এমন সময় একজন ডাকাতের নজর পড়ল ছোট্ট আব্দুল কাদেরের উপর। অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে সে ধমক দিয়ে জিজ্ঞেস করল, এই ছেলে, তোর কাছে কিছু আছে? এবার অবাক হওয়ার পালা। সেই চরম ভয়ের মুহূর্তেও যেখানে বড় বড় মানুষেরা ভয়ে কাঁপছে, সেখানে শিশু আব্দুল কাদির বিন্দু মাত্র বিচলিত হলেন না। তিনি অত্যন্ত স্পষ্ট আর নির্ভীক কণ্ঠে সোজা উত্তর দিলেন, হ্যাঁ, আমার জামার নিচে ৪০টি স্বর্ণমুদ্রা সেলাই করা আছে। একটু চিন্তা করলেই বোঝা যায়, এত ভয়ঙ্কর বিপদের মুখেও একজন শিশুর এমন অকপট সত্যবাদিতা আসলেও অভাবনীয়। আর এখান থেকেই শুরু হয় সত্যের অসীম শক্তির প্রকাশ, যখন ডাকাত সর্দার তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কেউ যে স্বেচ্ছায় নিজের লুকানো সম্পদের কথা ডাকাতদের সামনে এভাবে বলে দিতে পারে, এটা ডাকাত সর্দারের কল্পনারও সম্পূর্ণ বাইরে ছিল। রীতিমতো থমকে গিয়ে সে জিজ্ঞেস করল, তুমি তো এগুলো সহজেই লুকিয়ে রাখতে পারতে, তাও কেন সত্যিটা বলে দিলে? তখন সেই ছোট্ট শিশুটি এমন একটি উত্তর দিয়েছিলেন যা যুগ যুগ ধরে চিরস্মরণীয় হয়ে আছে। তিনি বলেছিলেন, আমার মা আমাকে কখনো মিথ্যা না বলতে আদেশ দিয়েছেন। আমি তো মায়ের সাথে করা ওয়াদা ভাঙতে পারি না। ভাবা যায় নিজের প্রাণের ঝুঁকির চেয়েও মায়ের প্রতি দেওয়া প্রতিশ্রুতি তার কাছে কত বড় ছিল। আর এই বিষয়টি চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরে এক বিশাল মনস্তাত্ত্বিক বৈপরীত্য। একটু লক্ষ্য করলেই দেখা যাবে, একদিকে একটি ছোট্ট শিশু তার মায়ের কাছে করা সামান্য একটি ওয়াদা রক্ষার জন্য নিজের সর্বস্ব বাজি রাখছে, আর ঠিক অন্যদিকে প্রাপ্তবয়স্ক শক্তিশালী সব মানুষেরা সর্বশক্তিমান আল্লাহর দেওয়া স্পষ্ট বিধান ভেঙে নিরীহ মানুষের সম্পদ লুণ্ঠন করছে। এই যে আকাশ পাতাল বৈপরীত্য, এটাই ডাকাত সর্দারের বিবেককে একদম প্রবলভাবে নাড়া দিল। সর্দার আর নিজের আবেগ কোনোভাবেই ধরে রাখতে পারল না। সে হাউমাউ করে কেঁপে ফেলল এবং চরম আক্ষেপ নিয়ে বলে উঠল, তুমি মায়ের সামান্য ওয়াদা ভাঙো না, আর আমরা আল্লাহর হুকুম ভেঙে ডাকাতি করে বেড়াচ্ছি। সত্যি বলতে, ছোট্ট একটি শিশুর নিখাদ যুক্তি কিভাবে একজন কঠোর পাষাণ অপরাধীর অন্তরে মুহূর্তের মধ্যে ঈশ্বরের ভয় ঢুকিয়ে দিল, এটি তারই এক নিখুঁত দৃষ্টান্ত। এরপর অবিশ্বাস্য দ্রুততায় ঘটে গেল এক বিশাল রূপান্তর। প্রথমত, ডাকাত সর্দারের মনে আল্লাহর ভয় গভীরভাবে জাগ্রত হল। দ্বিতীয়ত, নিজের সারা জীবনের ভুলের কথা ভেবে সে অঝরে কাঁদতে শুরু করল। তৃতীয়ত, সর্দারের এই অবস্থা দেখে পুরো ডাকাত দলই তাদের অতীতের সমস্ত পাপের জন্য তওবা করল।
এবং পরিশেষে তারা চিরতরে ডাকাতির পথ ছেড়ে দিয়ে ভালো মানুষ হিসেবে নতুন জীবন শুরু করল। আক্ষরিক অর্থেই পুরো দলটার খোলো নলচা বদলে গেল। তাহলে মূল পয়েন্টটা আসলে কি দাঁড়াচ্ছে? চলুন গল্পের চিরন্তন প্রজ্ঞা বা মূল শিক্ষার দিকে তাকাই। এই পুরো ঐতিহাসিক বিশ্লেষণ থেকে যে চরম সত্যের সন্ধান পাওয়া যায় তা হল, কখনো মিথ্যা বলো না, কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। এই সহজ কিন্তু গভীর নীতিটি যে শুধু হাজার বছর আগের সেই মরুভূমির কাফেলার জন্যই সত্যি ছিল তা কিন্তু মোটেও নয়, বরং এটি সর্বকালের, সর্বযুগের সকল মানুষের জন্যই সমানভাবে প্রযোজ্য। আর হ্যাঁ, মনে রাখা জরুরি যে এই ঘটনাটি শুধুই কোনো মন গড়া লোককথা নয়। এই অসাধারণ ঘটনাটি ইতিহাসের অত্যন্ত নির্ভরযোগ্য এবং ধ্রুপদী সব উৎস, যেমন কসাজুল আউলিয়া এবং বাহজাতুল আসরারের মতো বিখ্যাত গ্রন্থে একদম স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটি বিষয় খুব গভীরভাবে ভাবা যেতে পারে। যদি মাত্র একটি ছোট্ট শিশুর সততা একদল দুর্ধর্ষ পাষাণ অপরাধীর জীবনকে এক নিমেষে পুরোপুরি বদলে দিতে পারে, তবে প্রাত্যহিক জীবনে আমাদের অটল সততা বর্তমান সমাজকে ঠিক কতটা পরিবর্তন করতে পারে। আশা করা যায় আজকের এই বিশ্লেষণ থেকে দারুণ কিছু চিন্তার খোরাক পাওয়া গেছে। আজ তাহলে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।